সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, যিনি দয়াময় এবং অধিক দয়াশীল। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাঝে যে সৃষ্টিগুলো রয়েছে তার মধ্যে অনেক কিছুর তিনি কসম করেছেন, তেমনি ভাবে তিনি কসম করেছেন আলোকময় দিনের এবং ওই রাতে যে রাত আচ্ছাদিত হয় অন্ধকারে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে বলছেন, হে নবী, আপনার পালনকর্তা আপনার প্রতি পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি কোনরূপ বিদ্রূপ পোষণ করেননি। ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে নবী, আপনার জন্য এই দুনিয়া থেকেও পরকালের সময় রয়েছে অধিক কল্যাণকর। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এতই দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি? অতঃপর তিনি আপনাকে আশ্রয় দিয়েছেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। অতঃপর আপনি ছিলেন কিভাবে দ্বীনের দাওয়াত দিবেন সে সম্পর্কে অসতর্কবান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পথ প্রদর্শন করেছেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর আপনাকে অভাব মুক্ত করেছেন। فأما اليتيم فلا تقهر। সুতরাং আপনি এতিমদের সাথে কঠোর আচরণ করবেন না, তাদের সাথে আচরণ করুন বিনম্র আচরণ। وأما السائل فلا تنهر। আপনার কাছে যারা সওয়াল করবে, আপনার কাছে যারা জানতে আসবে, হে নবী, আপনি তাদেরকে ধমক প্রদান করবেন না, বরং বিনম্র ভাষায় তাদের সওয়ালের উত্তর প্রদান করুন। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার পালনকর্তা আপনাকে যে যে নিয়ামতগুলো দান করেছে সেগুলো আপনি মানুষ